মানে 10:30 হলে 11টার ছাড়বে কি, ওটা কোনো করার নাই। তো এখন আমাদের সব হাই ভোল্টেজের কাড়া হয়েছে এই আসরের ভিতরে, তো সেইটা দেখার জন্য বলবো দর্শককে তোরা যত জলদি পারবে আসো, মানে আমাদের লড়াই শুরু হয়ে যাবে। আমার নলেজ বলছে জটাই কাড়া এসেছে যে একটা হয়তো দেখে নি পালাবার মতন কাড়া লই, এটা কমিটির উপর সম্পূর্ণ মানে ভরসা রাখছে। কমিটি যদি মনে করে যে আমরা লড়াই দেখাবো, তাহলে এখানে সীমা টানা মনের মতন লড়াই হবে। মানে বাইরের কাড়াগুলো যে মতন আসেছে, মানে কোনো কাড়া দেখে পালাবে নাই। তবে যেমন সীমা টানা কমিটিকে বলবো কাড়াগুলো যেমন ধীরে ধীরে আনে, আর যদি দৌড়াই নিয়ে ভিড়ি কান দিলে তাহলে নাই হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আপনারা সকলেই জানেন যে আজকে 18ই মাঘ জয়পুর থানার অন্তর্গত সীমাটানা সরে আজকে বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে। তো যাক, মোটামুটি 9টা তো বাজেই গেল, কাড়া ছাড়ার সময় হয়ে গেল। তো তার আগে আর কি আমাদের যিনি 3 নম্বর কাড়ার জোড়া পেয়েছেন সেই দাদা আজকে কাড়া এনে পৌঁছাচ্ছে। তো আজকে ওনার কাড়ার কিরকম কি ভরসা আছে, কিরকম এখনো পর্যন্ত মৌসুম আছে এই কাড়া ছাড়ার আগে পর্যন্ত, কমিটির উদ্দেশ্যে দু এক কথা কি বলবে, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম প্রমানন্দ মাহাতো, গ্রাম বোড়াম, পোস্ট আগসমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, বলছি আজকে কোথায় বর্তমানে উপস্থিত আছে? আজকে জয়পুর থানার সীমাটার গ্রাম। আচ্ছা, এখানে কাড়া নিয়ে এসেছেন? হ্যাঁ, কাড়া নিয়ে এসেছে এখানে। আজকে জোড়াটা কত নম্বরে? আমাদের আজকে 3 নম্বরে জোড়া আছে। কোন মালিকের সাথে? বনমালী মাহাতো। বনমালী মাহাতো। ওটা মনে হয় সঞ্জয়ের এই কাড়াটা, ওটা ওর ভাইয়ের নামে কাড়াটা মনে হয়। কাড়া ছাড়া তো মোটামুটি সময় হয়ে এলো। হ্যাঁ, সময় হয়ে এলো, এরপর শুরু হবে মনে হচ্ছে মেলা। হ্যাঁ, তো কোটালে কি বলেছে স্টার্ট করবে? আমাদের বলেছে 10:30 থেকে কাড়া লড়াই শুরু হবে। আচ্ছা, তো আপনারা কতক্ষণ এসে পৌঁছেছেন? আমরা ভোর 4টায় পৌঁছে গেছি এখানে। গাড়ি এসেছেন? হ্যাঁ, গাড়ি এসেছি। অন্য থানার ব্যাপার তো। আর অন্য থানার ব্যাপার, সামনাসামনি হলেও চলে আসতে হবে, অন্য থানা থেকে তো হাঁটে আসে যাবে না। ঠিক ঠিক। তো যাই হোক, আসার মধ্যে কোনো অসুবিধা নাই? না না, কোনো অসুবিধা নাই। কতগুলো লোকজন এসেছেন? আমরা এসেছি মোটামুটি ওই 20-22 জনের মতো। আচ্ছা, এই কাড়াটি কতদিন তো করলি আইলো? খেলাটা আমাদের বেশি দিন লিয়া না, হয় মাস 6 মতন হয়েছে। মাস 6? তার মধ্যে লাগালাগি করেছে? না না, লাগালাগি করা হয় নাই, এই প্রথম লাগানো। তাহলে প্রথমে বাইরে উঠছে? হ্যাঁ, বাইরে উঠছে। গ্রামের সত্য মনে 5 দিনে ছিল, তখন 5 দিনে ছিল, আমাদের মেলাটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেই সূত্রে এখানে আসে? সেই সূত্রে এখানে আমাদের পৌঁছানো হয়েছে। যাই হোক, আমাদের দর্শকরা আজকে কি রকম কি আশা রাখবে? কাড়ার মৌসুম কি রকম কি বলছে? মৌসুম তো আমরা এখন ভালো বুঝতে পারছি, তারপরে যদি মাথা দেয় তো দর্শককে খেলা দেখাবো। বিশেষ বার্তা কমিটির উদ্দেশ্যে কিছু বলবেন? বিশেষ বার্তা বলছি কমিটিকে, যেমন টুকু আমাদের নতুন কাড়া তো সেই হিসাবে যেমন ধীরে ধীরে কাড়াটা মাথা দিয়ে তারপরে চেষ্টা করা যাবে। এখানে প্রাইসটা কত কি বটে? প্রাইসটা 15,000। 15,000? 3 নম্বরে 15,000? 3 নম্বরে 15,000। আর কার নামে ছাড়া হবে? আমার বাবার নামে কান্দন মাহাতো। আচ্ছা, ওই নামে তো গ্রামও মনে ছাড়া? ওই নামে গ্রামও ছাড়া হয়। নমস্কার দাদা। জোহার, নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম সাবরাম মাহাতো, গ্রাম জরাটাঁড়ি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাক, আপনিও তো মনে হচ্ছে 3 নম্বর কাড়ার পক্ষ থেকে এসেছেন? হ্যাঁ, আমরা এই 3 নম্বর কাড়ার পক্ষ থেকে আছি, মানে যাও যতটা পাচ্ছি আমরা সাপোর্ট করে যাচ্ছি এই কাড়াটাকে, ইয়ার সাথে আমরা লাগিয়ে আছি। আচ্ছা, তো যাই হোক, আজকে ভরসা কি রকম কি বুঝা যাচ্ছে? মৌসুম কি বলছে কাড়াই? কাড়াই ভরসা আমরা দিয়েছে বলে আমরা কাড়া উঠানছি লাগাবার জন্য। কাড়া আমাদের লাগবে কি, তবে একটু কমিটির কাছে আমরা নেহার করে বলবো, বিনোদ করে বলবো, যদি কাড়াটা না যদি দৌড়ায় আনে তো আমরা 100% কাড়াটা লড়াই দেখাবো। হ্যাঁ হ্যাঁ, তবে কাড়াটা যেমন দৌড়ায় নিয়ে যেমন না। হ্যাঁ, দৌড়ায় না আনে, কাড়াটা ধীরে ধীরে আনলে আমরা লড়াই দেখাবোই। আচ্ছা, কাড়া আপনাদের মোটামুটি এই যে প্রথম বলছেন লাগাচ্ছে, তো ফরকা ফরকির ব্যাপার থাকবে নাকি? কতগুলা যাবেন? মোটামুটি আমরা যাবো 5-6 জন যাবো, মাথা দেওয়ার পরে আমরা তো 3 জনেই থাকবো। কারণ আমরা কাড়াটা প্রথম বাইরে এনেছি, হয়তো কাড়ার আমরা এখন জানি না কি মতন কি করবে বাইরে, তো তার জন্য আমরা 5-6 জন যাবো, আর আমরা মাথা দেওয়ার পরে 3 জনই থাকবো এখানে। যাই হোক, সেটা যেমন কমিটি অবশ্য মাথায় নেই। হ্যাঁ, ওটা কমিটিকে বলবো, যাতে আমরা যখন লড়াই করেছি, আমরা যখন অত দূর থেকে নিয়ে এসেছি, যাতে মেলাটা আমরা দর্শককে দেখাতে পারি লড়াইটা, তার জন্যই বলবো যে মানে আমরাকে 5-6 জনকে ঢোকার জন্য অনুরোধ মানে করছি, যেমন আমরাকে পারমিশন দেই। আর লড়ার পর আমরা 3 জনেই দেখবো। আর কাড়াটা যেমন সঞ্জয়কে বলবো এটাই, যেমন ওনার কাড়াটা যেমন দৌড়াই হুন না আনে, যেমন ধীরে ধীরে আনে, আমরা কাড়াই লড়াই দেখান দিব। এখানে 1 নম্বর কাড়ার মালিকটাকে?
এখানে 1 নম্বর কাড়ার মালিকটা হয়তো মানে সেই সুনামধন্য কাড়া মালিক ওটা মিস্ত্রি সন্তোষ মাত্র ওই কাড়াটা থাকছে। তো এখানে যাই হোক, এখানে কার নামে ওই শক্তি, কমিটি হ্যাঁ কমিটি মানে যাই হোক ওটা পরিচালন করে। হ্যাঁ এখানে শক্তিপদ মাতো নামে থাকছে, কিন্তু কাড়াটা ওটা মিস্ত্রি সন্তোষ মাতো। ওনার কাড়া তাহলে বড় আছে। হ্যাঁ ওনার কাড়া 1 নম্বরে বড় আছে। আজকে এখানে আসরে কি রকম ভাবে কি খেলা হতে পারে, মানে আপনার নলেজ কি? আমার নলেজ বলছে জটাই কাড়া এসেছে, হুম। যে একটা হয়তো দেখেনি পালাবার মতন কাড়া লই, এটা কমিটির উপর সম্পূর্ণ মানে ভরসা রাখছে। হুম। কমিটি যদি মনে করে যে আমরা পাবলিককে লড়াই দেখাবো, তাহলে এখানে সীমা টেনে মনের মতন লড়াই হবে। মানে বাইরের কাড়াগুলো যে মতন আসেছে, মানে কোনো কাড়া দেখে পালাবে নাই, তবে যেমন এই সীমা টেনে কমিটিকে বলবো কাড়াগুলো যেমন ধীরে ধীরে আনে, আর যদি দৌড়াই নিয়ে ভিড়ি কাইন দিলে তাহলে নাই হবে, ওই আশা যাওয়াই হবে। একটা সুনাম ধন্য মালিকের কাড়া হয়েছে, মানে আজকে আমাদের দর্শকরা আশা করছে এখানে দল বাঁধে আসবে। হ্যাঁ এখন আর টাইম আসছো? আসছো, রাস্তায় অনেকগুলো আছে, ফোনও করছে রাস্তায় আসছে আর আসবে গো, কারণ সুনাম ধন্য মালিক এসেছে, ওর কাড়াও আছে এখানে। আর এখন বিশেষ করে কাল থেকে তো আবার বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ কাল থেকে বন্ধ হয়ে যাবে, আর তো আমাদের লড়াই নাই এখন। এখন বিশেষ করে হ্যাঁ পরীক্ষা আসছে, পরীক্ষার জন্য পরীক্ষার জন্য এখন লড়াই নাই। সেই হিসাবে আজ শেষ হুম। লড়াই বলবে দেখে এলি একটু। আর একটু দেখে নিবো, আর কাড়াগুলাও সেই মতন আছে, প্রাইসটাও সেই মতন আছে। হ্যাঁ দর্শকের আকর্ষণটা একটু দর্শকের আকর্ষণটা থাকবে কি। যাই হোক এখন দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা বলুন আর কি। দর্শকরাকে বলবো যত তাড়াতাড়ি পারবে আসো, কারণ এখানে 9টা কাড়া আছে, মোটামুটি তো ঘড়ি ধরা বটে, মানে সন্তোষ মাত্র কাড়া আছে, মানে 10:30 হলে 11টার ছাড়বে কি, ওটা কোনো করার নাই। তো এখন আমাদের সব হাই ভোল্টেজের কাড়া হয়েছে এই আসরের ভিতরে, তো সেইটা দেখার জন্য বলবো দর্শকরাকে তোরা যত জলদি পারবে আসো, মানে আমাদের লড়াই শুরু হয়ে যাবে, পরে এরা করে দিবে, আর মনের মতন লড়াই হবে এইখানে। কারণ কাড়াগিলাও ইয়াদের কমিটির কাড়াগিলা একটাও কমজোরি নেই গো, আর বাইর থেকে যে কাড়াগিলা আছে সেগুলাও কমজোরি নেই গো, মানে জ্বর গিলা আর মানে প্রায় গিলা 19-20 আছে। হ্যাঁ। মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মানে কমিটির উপর নির্ভর করছে লড়াইটা। ওরা যদি মনে করে যে আমরা পাবলিককে লড়াই দেখাবো, তাহলে লড়াই হবে, যদি কাড়াগিলাকে না দৌড়াই আনে তো। তাহলে যেমন জলদি করে আসে কি, হ্যাঁ জলদি করে আসে, আর কাড়া ছাড়ার তো সময় হয়ে গেল। হ্যাঁ সময় হয়ে গেল, আর এটাই বলবো কমিটিকে একটু শুরু করে দেখ, ছোট গিলা শুরু করাটাই বেস্ট হবে। হ্যাঁ। নতুবা দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কারা যদি 1.5টা 2টাই করে সুবিধা হবে নাই, তার জন্য বলবে যে লড়াইটা শুরু করে দেখ, যেগুলা ছোট আছে সেগুলাকে। আজকে কোন রকম করে মাথা দিয়া হয়তো 2-5 মিনিট আশা রাখবে না আমাদের দর্শকরা। হ্যাঁ ওটা আরামে আমরা লড়াই দেখাবো, হুম। তবে কাড়াটা ধীরে ধীরে আনতে হবে, মানে দৌড়াই যেমন না আনে, দেখে নি যেমন মানে উমকান দিল, তাহলে হয়তো আমরা নতুন উঠাচ্ছি কাড়াটা, প্রথমে এখানে আনিছি বাইরে, ধীরে ধীরে আনলে পাক্কা একদম শিওর লড়াই দেখাবো। যাই হোক এই ছিল এনাদের কাছে বার্তা আর কি। আজকে এনারা দু এক কথা কমিটিকে অবশ্য বলে শোনালেন। তো যে কার বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে এনারা আজকে যে কারাটি নিয়ে এসেছে সেই কারাটি আজকে কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।